মুছে দাও বলে, জল থাকলে কি জানি একটা বললো ইংরাজি, সমস্যা মুছে ফেলবো, শুকনো হয়ে গেল। বাবা আবার কি, আমার তো সপ্তাহে একদিন ঘাটতে চান করলেই দুধটা দিয়ে আসে। বাবা বাবা আছে পয়সা, মোচে সুখ আছে, শান্তি না, ভয়ঙ্কর শান্তি বাড়িতে। 2-4 দিন যাওয়ার পরেই যখন সে বসছে পায়ের কাছে, তখন না বলতে শুরু করলো, কি অশান্তি বাড়িতে, কোটি কোটি টাকা, শান্তি নাই। এই কয়েকদিন আগে গেছিলাম, সে তো অনেক বড় লোকের বাড়িতে ঘুরি, মা সুখ আছে রে, কত রকম কায়দা, কত রকম কায়দা। বিশ্বাস কর, সেই বাড়িতে শান্তি আছে যে বাড়িতে সন্ধ্যেবেলা হরিনাম সংকীর্তন হয় খোরবার তাল আছে, সেই বাড়িতে খুব শান্তি দেখতে পাই। আমি কিন্তু অনেক জায়গায় ঘুরি, যে বাড়িতে ভোজন নাই সে বাড়িতে শান্তি নাই, টাকা আছে। দেখে দেখে না, এত বড় লোক দেখি না, আমি মানে আলাদা করে বড় লোক হলে মনে হয় যে আমি যদি বড় লোক হলে আমার বাড়িতে যদি অশান্তি শুরু হয়ে যাবে। কেউ কাউকে বিশ্বাস করে না, কে কখন ঢুকলো, কে মদ খাচ্ছে, কেউ হেরোইন খাচ্ছে, শান্তি দেখতে পারি। গুরুদেবরা গেলেই তখন কাছে এসে বসলেই তো বলতে আরম্ভ করে। প্রথম 2-1 দিন হাসি মুখ, তারপরে আস্তে আস্তে বাইরে ভেতরে কি অশান্তি। 7 দিন থাকলে তো পুরো অশান্তি বুঝে গেলি কি আসে না আসে। শান্তি কিসে আসে? শান্তি হরি ভজনে আসে। যখন তুমি গুরু নাম গ্রহণ করবে, ভগবানের সামনে বসে মেরুদণ্ড সোজা করে, যখন আমি বসেছি মেরুদণ্ড সোজা করে বসে, মেরুদণ্ড সোজা করে বসতে হবে। আসলে বেঁকে বেঁকা হয়ে একদম মেরুদণ্ড সোজা, ভাগবত স্পষ্ট বলেছেন 10ম স্কন্ধে, তনুবাং মানবী ব্রহ্ম। শরীর সোজা করে বসতে হবে। গীতায় 6 অধ্যায় বলেছেন সমঙ্কায় শিরগ্রীব। কায় মানে শরীর, শির মাথা, গ্রীব ঘাড়, কিন্তু সমান। এটা একটি উত্তম শ্রোতা, শুনবে সোজা করে, এমনি করে ধ্যান করবে, এমনি করে জপ করবে। সোফায় শুয়ে বেঁকা হয়ে টিভি দেখতে দেখতে হাতে মালা নিয়ে, এক হাতে মোবাইল এক হাতে মালা, জপ হচ্ছে না ভণ্ডামি হচ্ছে? মোটেই না। আমাদের মঙ্গল কি করে হয়? সত্যং পরং ধীমহি, সত্যকে ধ্যান করলে মঙ্গল হয়। স্তন্য সংহৃত মারসি, বলো আমাদের কি করে মঙ্গল হয়? সুত গোস্বামী পাল বললেন, আমার মতো একটা বাচ্চা ছেলেকে আপনারা এত সুন্দর প্রশ্ন করলেন, উত্তম প্রশ্ন, আমি খুব আনন্দিত হলাম। আমি আপনাদের বলবার চেষ্টা করছি, আমি সুখদেব গোস্বামীর সভায় পরীক্ষিতের সামনে, যেখানে সভা হয়েছিল যখন আমি এখানে ছিলাম, ওখানে আমি যে সমস্ত কথা শুনেছি সেইগুলো আমার আপনাদেরকে আমি বলবার চেষ্টা করছি। সবই পুংসাম পরো ধর্ম যতো ভক্তি রহস্যজে অহৈতুক্কা প্রতিহতা জয়াত্মা সম্প্রসিদতি। জীবের পরম মঙ্গল সাধিত হয় কোন দিন? যত ভক্তি রহস্যজে, যে অধক্ষজকে ভক্তি করে তার মঙ্গল হয়। অধক্ষজ কাকে বলে? অধ অক্ষজ যস্মা, অধ নিচে, অক্ষজ ইন্দ্রিয় সমূহ, যস্মা যাহা হইতে। এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই ইন্দ্রিয়ের দ্বারা আমরা যার নাগাল পাই না, তিনি হচ্ছেন অধক্ষজ। চোখ যাকে দেখতে পায় না, কান যার কথা শুনতে পারে না, মুখ যার সঙ্গে কথা বলতে পারে না, হাত যাকে ছুতে পারে না, ইন্দ্রিয়ের যিনি অতীত, তিনি হচ্ছেন অধক্ষজ। অধ অক্ষজ যস্মাৎ, যার থেকে নিচে ইন্দ্রিয়গণ, অধক্ষজ। তিনি কে? আমার কৃষ্ণ বেশ, আমার কালী বেশ, আমার শিব, আমার গণেশ। পঞ্চ উপাসনার কথা তো আমাদের শাস্ত্রে বলাই আছে। তোমার যিনি ইষ্ট দেবতা,
আমরা যখন সন্ধ্যা করতে বসি তখন আমরা কি বলে পবিত্র হই? পুজো করতে বসলে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতোপি বা ইয়স্মরে পুণ্ডরিকাক্ষং সবচ্ছ অভ্যন্তরং শুচি। এখানে শেষ। নমসূচি নমসূচি বলবে না, ভুল। সূচি কোনো দেবতা নয়। নমসূচি 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 যে বলে এটা ভুল বলা। নমসূচি, সূচিকে নমস্কার করি, সূচিটাকে কোন দেবতা? এটা ভুল বলা হয়। এরপরে বলা হয় মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব। নম মাধব নম মাধব নম মাধব বলা হয়। তো অপবিত্র পবিত্র বা, তুমি অপবিত্রই থাকো, তুমি পবিত্রই থাকো, সর্বাবস্থাঙ্গতোপি বা, তুমি যে অবস্থাতেই থাকো না কেন, ইয়স্মরে পুণ্ডরিকাক্ষং, যিনি স্মরণ করেন চিন্তা করেন পুণ্ডরিকাক্ষকে। পুণ্ডরিকাক্ষ শব্দের অর্থ কি? পুণ্ডরিক মানে সাদা পদ্ম, লাল পদ্মকে কোকনর বলা হয়, নীল পদ্মকে ইন্দিবর বলা হয়। পুণ্ডরিক মানে সাদা পদ্ম। পুণ্ডরিক সাদা পদ্মের কুড়ির মতো অক্ষ, যাহার চোখ। কার চোখ? পদ্মের কুড়ির মতো। আমার গোবিন্দের চোখ, আমার ভোলানাথের চোখ, আমার মা দুর্গার চোখ। বলকার নয়। তুমি যাকে স্মরণ করিবে তোমার ইষ্ট দেবতা, তাহার সবাহ্য বাহিরের মধ্যন্তর পবিত্র হয়ে যাবে। মন্ত্র বলি, এটাই আমাদের হিন্দু ধর্মের উদারতা। আমাদের হিন্দু ধর্ম কখনো একটার উপরে চাপিয়ে দেয় না। স্বাধীনতা, এটা আমাদের স্বাধীনতা। তোমার যাকে ভালো লাগে তুমি অগ্রসর হও। এগোনোটাই বড় কথা, কোন পথে এগোচ্ছ এটা বড় কথা নয়। আমার রাজপথ, আমার এত বড় পথ নিয়ে আমি যাচ্ছি, তুমি গলি দিয়ে যাচ্ছ, লোক যাচ্ছে, তুমি দাঁড়িয়ে আছো। রাজপথে তুমি দাঁড়িয়ে আছো আর ওকে বলছো তুমি গলি দিয়ে যাচ্ছ। আমি রাজপথে যাচ্ছি, আমি বৃন্দাবনে যাবোই, গোবিন্দ পাবোই। তুমি কিচ্ছু পাবে না। আর ওকে এগোচ্ছে, কিছু না কিছু পাবে। আমি তো এগোচ্ছেই না, তো পাবো কোত্থেকে? এগোচ্ছেই তো না। আমি তো এক জায়গাতে দাঁড়িয়ে আছি, বরং পেছোচ্ছি। আমি রাজপথে পেছোচ্ছি, ও গলিপথে এগোচ্ছে, ও তো আগে যাবে। আমার দিকে তাকাবার সময় নাই আমার। কে কি করলো সেই চিন্তাতে আমি ব্যস্ত। কিভাবে তুমি যাবে? যত ভক্তির অভাব সাজে অদক্ষ যাকে ভক্তি করবে। কিভাবে করবে? কিভাবে যাবে? অহৈতুকা প্রতিহতা, বিনা কারণে যাবে। যদি বলো যে যাওয়ার সময় আমি নিজের এটা আদায় করার জন্য যাবো, বোকামি করবে। অহৈতুকা, কোন হেতু থাকবে না। আমি পুজো করছি কেন? গোবিন্দ নাম করছি ছেলের চাকরির জন্য, মেয়ের বিয়ের জন্য, অসুস্থ স্বামীকে বাঁচাবার জন্য, স্ত্রী শরীর খারাপ সারাবার জন্য। এই ছেলে বাঁচাবার জন্য, ছেলে চাকরির জন্য ভগবানকে টাকা নয়। এইসব কারণ কর্মফলের জন্য হয়। এগুলি ভগবানকে ডাকার এর পেছনে কোনো কারণ নেই। ভগবান এই জন্য ভগবানকে ডাকবো না। আমি বড় লোক হওয়ার জন্য জব করছি, হবে না। যদি হয়ও থাকবে না। আমরা ঠেকনা দেওয়ার জন্য করি বটে, এই মন্ত্র জপ করা, পয়সা এই জন্য মন্ত্র করছি। ওগুলো শস্ত্র গুম্ফবধ। কারো যদি দাড়ি উঠবার হয়, সেকে আটকাতে পারবে? যত চেঁচে রাখুক, উঠবেই উঠবে। আর যদি কারো দাড়ি না ওঠে কোনো পুরুষের, 1000 বার চাঁচলে উঠবে? আর যদি উঠবার হয়, কিছুতেই আটকাতে পারবে না। শস্ত্র গুম্ফবধ। যেমন আটকাতে পারবেন না, তেমনি তোমার কপালে যদি কষ্ট থাকে আটকানো মুশকিল আছে। পিছাতে পারো, আটকাতে পারবেন না, হবে। আর কপালে যদি বড় লোক হওয়া হয়, কেউ আটকাতে পারবে না। কিভাবে হবে? একটা লোক কিছু জানে না, বাদাম বিক্রি করতো, সে এখন কি বিক্রি দেখা যাচ্ছে। কপালে ছিল, গানের গ নাই, কিচ্ছু নাই, হুলিগে বাঙালি বেঁচে উঠলো, সে এখন টিভিতে বড় বড় জায়গায় যাচ্ছে। এটা কি কপালে? শস্ত্রগুম্ফবধ। ওই সময়টা ঠিক, ওই সময় ভালো সময় শুরু হয়ে গেছে, ভালো হয়ে গেল। এটাই জ্যোতিষ। বিচার করে দেখো কি হচ্ছে। আমার কাছে একটা ছেলে এলো, খেতে পারছে না, ইংলিশে অনার্স,
মা পাগল, বোন পাগল, বাবা ভীষণ অসুস্থ, ওর খাবার নাই, কি করি আমার কাছে এলো। মামা চল দেখে একবার যাই ঠাকুরমশাইয়ের কাছে। নিয়ে গেলাম পদবীদের কাছে, কাকু দেখুন তো ছেলেটা এত এত কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। সুফির ছেলে সুবল, নিয়ে গেলাম, দেখুন তো। উনি দেখেই বললেন, আরে তো 2 মাসের মধ্যে ভালো সময় শুরু হয়ে যাচ্ছে। 2 মাস অপেক্ষা করে উনি বলেছেন, ঠিক 2 মাসের মধ্যে স্কুল মাস্টার পেয়েছে, বিয়ে করেছে, ছেলে হয়েছে, পাগল মেয়ে বোনটার বিয়ে হয়েছে, মেয়ে হয়েছে, সুখে আছে। আমার জীবনে বেশি দিন হয়নি, বছর 2-3 হবে, 3 বছর হবে। বলে আর 2 মাস তুই অপেক্ষা কর, তো ভালো সময় শুরু হয়ে যাচ্ছে। মায়ের নাম জ্যোতিষশাস্ত্র, আমরা মানি না, যতক্ষণ গায়ে জোর আছে ততক্ষণ মানি না। উল্টে দেবো, পাল্টে দেবো না রে মা। আমার জীবন যত বয়স বাড়ছে না, আমি বিচার করে দেখছি, আমি যদি মানে দেখতে পারি না, কিন্তু আমি পণ্ডিতদের চিনি। হ্যাঁ, এখন বলে যায় এটা এটা হবে, তো হয়ে যাবে। এক ব্যাংক ম্যানেজার, নাম বলবো না, এসছেন আমার কাছে, আমার মেয়েটা দেখুন তো একটু। আমি তো দেখতে জানি না, দেখাও। তখন দেখেছিলেন শশাঙ্ক মোহন শিরোমণি, নবদ্বীপের বিরাট পণ্ডিত। শশাঙ্ক মোহন শিরোমণির কাছে আমি গেলাম, দাদু এরকম একটা এসছি, দেখুন তো মেয়েটা, দেখি বলি, ওই বাবা তো কয়েকবার বিধবা হবে। দেখলেন না, মেয়েটার 4 বার বিয়ে হয়েছে, 2 বার বিধবা হয়েছে, বছর 10 কেমন হবে, কয়েকবার বিধবা হবে, দেখলেন 2 বার বিধবা হয়েছে, 4 বার বিধবা। এরকম কত দৃষ্টান্ত আমার জীবন। অনেক লোকের সঙ্গে মিশি না, অনেক রকম মানুষ আসে, অনেকের অনেক রকম চাহিদা, দেখি মিলিয়ে। হ্যাঁ, এরকম গায়ের জোর আছে আমি মানি না, কিন্তু জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করা যাবে না। শাস্ত্র শাস্ত্র শাসন করে আমাদেরকে। আমার বাবা যিনি দেহ রাখবেন বলে দিয়েছেন, অমুক তারিখের মধ্যে আপনার বাবা 26 তারিখ বলেছিলেন, বাবা 23 তারিখ দেন, 24 তারিখ দেন, অমুকের তারিখের মধ্যে আপনার বাবা চলে যাবেন। 31 জানুয়ারির মধ্যে আপনার মা পড়ে যাবেন। 31 তারিখ দুপুরবেলা মা আমাকে বলছেন, কি রে সময় তো পার হয়ে গেছে না? হ্যাঁ, আজকেই শেষ, পরের দিন 1 ফেব্রুয়ারি মা পড়ে যাবেন। আশ্চর্য, লিখে দিয়েছিলেন 31 জানুয়ারির মধ্যে আপনার মা পড়বেন, মাথায় আঘাত পাবেন। দুপুরবেলা মা জিজ্ঞেস করছে আমাকে যে সময় পার হয়ে গেছে না, মানে সাবধানে থেকো, 31 তারিখের কোনো খারাপ সময়। 1 ফেব্রুয়ারি তখন হবে, সকাল 9:30 হবে, মা সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়বে। আশ্চর্য, কি করে অবিশ্বাস করবে? আমার জীবনে এরকম প্রচুর দেখেছি, প্রচুর, এবং আমি এখন স্বীকার করি, শাস্ত্রকে অস্বীকার করা যায় না। যেটা বলেছিল, 1 ডাক্তার অপারেশন করতে ভুল করেছে বলে সব ডাক্তারই অপারেশনে ভুল করে, এমন কথা কি আছে? 1 ডাক্তার ভুল ওষুধ দিয়ে রুগী মরে গেছে বলে সব ডাক্তারই রুগী মেরে ফেলবে? একটা নৌকো ফুটো হয়ে ডুবে গেছে বলে সব নৌকো ফুটো হয়ে যায়? শাস্ত্র মিথ্যা হয় না, শাস্ত্র তৈরি হয়েছে জগতের মঙ্গলের জন্য। এই জগতের সুখ দুঃখের জন্য ভগবানকে ডাকা নয়, এই দুঃখের সুখ দুঃখের জন্য জ্যোতিষের কাছে যাও, বলবে তোমার কি আছে কপালে, মোটামুটি মিলাইতে যাবি, যাও, অঙ্ক তো অঙ্ক ভুল হবে না, মিলে যাবে। ভগবানকে ভজনটা কিসের জন্য? ভগবানকে ভজনটা দুঃখটাকে জয় করার জন্য। দুঃখ আসলেও আমাকে দুঃখ টলাতে পারবে না, মনটাকে দৃঢ় করার জন্য। দুঃখ যদি দাও হে প্রভু, শক্তি দিও সহিবারে। শ্রীবাসের ছেলে মারা গেল, শ্রীবাস চুপ করিয়ে রেখেছেন, একটু কথা বলবো না, সহ্য করবে, বুঝলেন না? দ্রৌপদীর আগের রাত্রে ছেলে মারা গেছে 5 জন, অশ্বত্থামা কেটে ফেলেছে, দ্রৌপদী বলছেন আমার কোল খালি হয়েছে হোক,
এই জগতে আর কোনো মায়ের কোল যেন খালি না হয়। এই যে সহ্য করবার ক্ষমতা, এটা সাধনের ফল। সাধকের সামনে কত দুঃখ, সাধকরা তো আনন্দ দেখেন মোটেই না, প্রচুর দুঃখ আসে, সাধক অবিচল থাকে, সাধনার ক্ষেত্রে করে আসেন না। অহৈতুক্কা অপ্রতিহতা, কেউ প্রতিহত করতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। যে দুঃখ হয়েছে বলে মালা খুলে ফেলবো, দুঃখ হয়েছে বলে সব ভগবত ইচ্ছা কৃপা ছেড়ে দেবো, ভগবত ভজন ছেড়ে দেবো, কখনোই না। দুঃখটাতে পরীক্ষার জন্য আসে, ভগবান পরীক্ষা নেবেন না তোমাকে। এই জগতে প্রেম করতে কত কষ্ট করি আমরা, লুকিয়ে চুরিয়ে দেখা করা। এখন তো অনেক ইজি হয়ে গেছে প্রেম করা, কিন্তু আমরা যখন কলেজে পড়েছি তখন তো বেশ কষ্ট করছিল। এখন তো প্রেম করাটা বেশ ভালো বিজনেস। এখন আমরা কথা বলছি না, সকালে একজনের সঙ্গে প্রেম করছে, বিকেলে একজনের সঙ্গে প্রেম করছে, বড় লোকের ছেলেকে ধরছে, বড় লোকের মেয়েকে ধরছে, পয়সা কামিয়ে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, আবার একজনের কাছে যাচ্ছে, ও জানে আমিও জানি, আমিও জানি ও জানে, বিজনেস। এখন প্রেমটা তো দেহের আদান প্রদান, মনের আদান প্রদান নয়। যাচ্ছে দুদিন এনজয় করছে, পালিয়ে যাচ্ছে, হোটেল ভাড়া করছে, ফুর্তি করতে, ছেড়ে দিচ্ছে, শিয়াল কুকুরের ব্যাপার। দেহের আদান প্রদান, মনের আদান প্রদান, যে প্রেম তার জন্য অনেক কষ্ট করতে হয়। বিধান রায় যে মেয়েটাকে ভালোবাসলেন, বিয়ে হলো না, মেয়েটার জন্য শহর গড়ে দিলেন কল্যাণী, জীবনে বিয়েই করলেন না। প্রেমের দৃষ্টান্ত আমাদের সামনে। এই জগতের প্রেমে যদি এত কষ্ট করতে হয়, এত ধৈর্যের পরিচয় দিতে হয়, তাহলে চির সুন্দর চির প্রেমিকের সঙ্গে প্রেম করতে কষ্ট করতে হবে না? তার জন্য ধৈর্যের পরিচয় দিতে হবে না? কত যুগ যুগ ধৈর্যের পরিচয় দিতে হবে। কত চতুরান মরি মরি যাও ন তুবা আদি অবসানা, কত যুগ যুগ ধরে অপেক্ষা করতে হবে, কবে তুমি আসবে, কবে তুমি আমার হৃদয়ের মধ্যে দাঁড়াবে, এসে আমার হৃদয়ে চরণ রাখো পাকা ঘনশ্যাম, কবে আমার হৃদয়ে তুমি আসবে। অপেক্ষা করবে প্রেমিকা, সেজে গুজে অপেক্ষা করবে, কবে প্রেমিক আসবে। কি সাজবে? গুরুর দেওয়া তিলক করবে, গুরুর দেওয়া মালা পড়বে, গুরুর দেওয়া হরিনাম মুখে জপ করবে, আর অপেক্ষা করে থাকবে সারা জীবন, কবে তুমি আসবে, কবে তুমি আসবে, কবে তুমি আসবে। বৃন্দাবনে সাধু ছিলেন, যাকে দেখতেন হাত দেখাতেন। সবাই বলে আপনি হাত দেখান কেন? কি দেখায় সাধু? সর্বত্যাগী সাধু, লেংটি পড়া, কি হাত দেখায়? যে জ্যোতিষকে দেখতেন, দেখে ছুটে গিয়ে হাত দেখাতেন, আর বলছেন বলো না আমার রাধারানীর দর্শন কবে হবে, কবে রাধারানীর দর্শন হবে বলো না, কবে রাধারানী কৃপা করবে আমাকে বলো না, বলো না আমার রাধারানীর কবে দর্শন হবে, আমাকে কৃপা হবে না, একবার হাতটা দেখে বলো না রাধারানীর দর্শন আমার আছে, আমি রাধারানীর দর্শন করতে পারবো, এবার বলো না আমার দর্শন হবে, কবে দর্শন আমার। কি আকুলতা হবে রে, কি আকুলতা! তবে না ভজন হবে অপ্রতিহতা। কেউ আটকাতে পারবে না আমি গুরুর কাছে যাব। স্বামী নিগমানন্দ বলেছেন, গুরু ডাকলে না করতে পারিস, সময় নাই, এই কাজ সেই কাজ, ছেলের পরীক্ষা, অমুকের সমস্যা। গুরু ডাকলে না করতে পারিস, জমে ডাকলে না করতে পারবি তো? জমের টাকা অস্বীকার করতে পারবি তো? এই ভারতবর্ষ এমন দেশ যেটা আনুগত্যে চলে। গুরুদেব চিঠি লিখেছেন, পত্রপাঠ মাত্র আমার কাছে চলে আসিও। শিষ্য চিঠি পেয়েছেন, খেতে বসছিলেন, চিঠিটা পড়ে উঠে গুরুর কাছে পৌঁছে গেছেন। গুরুদেব দেখেন একটা হাত উঁচু, কি রে বাড়ি থেকে এসেছি, একটা হাত তোলা কেন? গুরুদেব প্রসাদ পাচ্ছিলাম তো, আপনি বলেছেন পত্রপাঠ মাত্র চলে আসিও, যদি খেয়ে উঠে হাত ধুয়ে আসি তাহলে আপনার বাক্যকে অবজ্ঞা করা হয়। আপনি তো বলেন নাই যে তৈরি হইয়া আসিও, খাইয়া উঠিয়া হাত ধুইয়া মুখ মুছিয়া জামা কাপড় পরিয়া আসিও,
লিখেছেন চিঠি পড়া মাত্র চলে এসো, পত্র পাঠ মাত্র চলে আসছে, ওই চিঠিটা নিয়ে হাতটা ধোয়া হয় নাই, ওই উঠে হাঁটতে শুরু করেছেন, গুরুদেবের কাছে পৌঁছেছে। এটা আমাদের আদর্শ। নবদ্বীপে ছিলেন রাস, যাক নামটা বলে, রাস গৌর গুরু কৃপা কুঞ্জ, বিচিত্র গুরুদেব। গুরুদেব বলেছিলেন, তুই আমার কি দিতে পারিস? সব থেকে সেরা বস্তু কি দিতে পারিস? আঙ্গুল ঢুকিয়ে একটা চোখ তুলে নিয়ে গুরু ভাই দিয়ে দিয়েছিলেন, দিতে পারি। কি আদর্শ! অহৈতুক্য অপ্রতিহতা। আমি কি করি? আমি শুধু গুরুর কাছে গিয়ে নিন্দা খান নিন্দা খান নিন্দা, ভজনের কথা বলি না, আর আমার নিন্দা বলি না, তাই না? বলি আমি আমার মতো কুকুর তো বলি না, আমার মতো কুকুর তো গুরুদেবের কাছে গিয়ে আমার ভজন হচ্ছে না বলি না, উল্টো বলি। আমার দেশ আমি অনেক দর্শন করছি, আমার নাকি খুব গল্প করে এসে আমি এই করেছি, সে করেছি, সে করেছি, এর এটা দোষ, তার এটা দোষ, আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ করি। তুই আমার ভজন তো আমার ভজন হয়ে গেছে, তার মানে ওর ভজন কমপ্লিট। ভজনের ফল হয় দাস অভিমান। ভজন এমন একটা জিনিস, যত বাড়বে তার ক্ষুধা বাড়বে। এই জগতে যত খাই ক্ষুধা কমে, পেট ভরে। ওই জগতে যত খাই ক্ষুধা বাড়ে। যত ভজন বাড়বে নিজের দোষগুলো তত, নিজের যে কমি আছে না, নিজের দোষগুলো তত বেশি মনে হবে, আমার এটা দোষ, আমার এটা দোষ, আমার এটা দোষ, আমার এটা দোষ। অন্যের দোষের দিকে তাকাবার সময় থাকে না। এটা ভজনের ফল। ওটা আমার এত তীর্থ দর্শন হচ্ছে, যারা টুরিস্ট বাস নিয়ে যায় না, বাস যারা কন্ট্রাক্ট করে, বাস ব্যবসা যাদের যাত্রী ব্যবসা, অনেক বেশি তীর্থ দর্শন হয়, ভজন হয় না। পয়সা রোজগারের জন্য বাস বের করে, অর্থ রোজগার হবে, ভজন হবে না। তীর্থে গেলে কি ভজন হয় নাকি? কংস তো মথুরায় থাকতো, নবদ্বীপে জবাই মরে থাকতো, থাকলেই ভজন হয় নাকি? নাম অপরাধ, নাম অপরাধ, সেবা অপরাধ আছে না, এগুলো এড়িয়ে ভজন করা মুশকিল আছে তো। তীর্থবাস ভালো, কিন্তু তীর্থবাসে গিয়ে যদি পাপ হয়, অপরাধ হয়, খুব খারাপ না। ভজন অপ্রতিহতা, ভজনকে কেউ প্রতিহত করতে পারবে না। আমি ভজনে অগ্রসর হব, গুরুকৃপা আমাকে, গুরুকৃপার বাতাসে আমি এগোবো। আমার যা কিছু ত্রুটি যখন আমি আমার কবিটা দেখতে পাবো, বিনোদ বাবা বলেছিলেন তার গুরুদেবকে, প্রভুপাদ তিনকড়ি গোস্বামীকে, বাবা বলেন আমার কি দোষ, আমায় গালাগালি করছে। তিনকড়ি প্রভু বলছেন, হ্যাঁ আমি শুনছি তো। বলেন, আপনি বলেন, আপনার সামনে গালাগালি করছে ওই গুরু ভাইটা আমাকে, বলেন আমার কি দোষ। প্রভুপাদ বলেছিলেন, তোমারই তো দোষ। কেন আমার কি দোষ? এটাই তোমার দোষ যে তুমি তোমার দোষ দেখতে পাও না। তুমি তোমার দোষ দেখতে পাও না, এটাই তোমার দোষ। অন্যের দোষটা দেখতে পাও, নিজের দোষটা দেখতে পাও না, এটাই তোমার দোষ। তো এইগুলো আমাদের ভজনকে আটকে দেয়। অপ্রতিহতা, সকলকে সম্মান করে গুরুদেবের সঙ্গে সম্পর্ক রেখে গুরু আদেশ অনুযায়ী ভজন করলে তবে কি ঈশ্বর প্রাপ্তির দিকে এগোবো, না হলে কিন্তু কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু কৃষ্ণ পদে না পায় প্রেম নাম। কোটি জন্ম করলে হবে না। তাহলে আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু তোমরা আমার থেকে বেশি বাসো। আমি তো দক্ষিণার জন্য পাঠ করি, তোমরা তো ভালোবেসে আসো, কিন্তু আরেকটু ভালোবাসতে এগোতে হবে, আরেকটু এগোতে হবে। কেমন? পাঠে আসবো, স্কুলে গেলে স্কুলের পোশাক করতে হয়, কিন্তু পাঠে আসলে তিলক করতে হয়। ভগবানের কাছে যাচ্ছি, আমার ভালোবাসার জনের কাছে যাচ্ছি, কপালে তার চিহ্ন থাকবে না। স্বামীর চিহ্ন যেমন সিঁদুর, তেমনি গুরুর চিহ্ন তো তিলক। কই গুরুর চিহ্ন কোথায়? তোমাদের কপাল তো সব ফাঁকা দিচ্ছে। এটা তো আমাদের মাইনাস পয়েন্ট, এটা আমাদের কমি। আমি একবার ভাবছি আমার কমিটার কথা, আমি বললে তোমাদের খারাপ লাগছে। বাবা কিরম করে বলে, ঘুমাচ্ছিস করে যা, ঘুমে যা। ঘুম পেতেই পারে, অন্যায় কিছু না, পরিশ্রম করলে ঘুম আসে, আমারও ঘুম আসে।
আমার জবে বসলে ঘুম আসে বেশি, পরিশ্রমের পরে একটু বসি তো বসলি ঘুম এসে যায়। শরীরের এটা ধর্ম কি করে যায়, লজ্জার কিছু না, পড়ে গেলে লজ্জার অবশ্য, কিন্তু পড়ে যাই হোক। সুধা গোস্বামীপাদ বললেন, বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরাক্রিয়া, বাসুদেব পরং জ্ঞানং, বাসুদেব পরং তপঃ, বাসুদেব পরো ধর্ম, বাসুদেব পরাগতিঃ। বাসুদেবই আমাদের সকলের গতি। সমস্ত যজ্ঞের লক্ষ্য বাসুদেব, সমস্ত যোগের লক্ষ্য বাসুদেব, সকল ক্রিয়ার গতি বাসুদেব, জ্ঞান তপস্যা বাসুদেবী নিহিত। বাসুদেবী আমাদের জীবনের পরম গতি। এই কলিযুগে আমাদের আয়ু কমে আসছে, প্রায়ণ অল্পায়ুষ সভ্য কলাবস্মিন যুগে জানা মন্দোস মন্দমতয় মন্দ ভাগ্যবদ্রতঃ। আমাদের ভাগ্য মন্দ, আমাদের কপাল মন্দ, আয়ু কম, সবটাই আমাদের খারাপ। আমাদের বুদ্ধি মন্দ, বুদ্ধি ভালো দিকে যায় না। আমার তো কিছুতেই যায় না, এত খারাপ বুদ্ধি, এত খারাপ বুদ্ধি, কিছুতেই যায় না, কিছুতেই ঈশ্বরমুখী হয় না, খালি ভোগমুখী, সংসারমুখী। ওই ছেড়ে দেব, যায় না তো থাক না। কেন মা বাচ্চাকে অ লেখায়, বাচ্চাকে প্রথমেই অ লিখতে পারে, প্রথম গোল্লা পাকায় গোল্লা পাকায় গোল্লা পাকায়, মাকে ছেড়ে দেয়, যা তোর দ্বারা হবে না, ছাড়লে কোনোদিনই হবে না। তো কি হবে, ওই গোল্লা পাকাতে পাকাতে হঠাৎ করে দেখলেন অ লিখে গেছে। তেমনি ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধু কুল। তুই গোল্লা পাকাও, ভজন করো, আসনে বসো, কীর্তন করো, পরিক্রমা করো, দর্শন করো, করতে করতে ভগবানকে পরিক্রমা কেন করবো? যদি ভগবানকে পরিক্রমা করে তাকে আর সংসার পরিক্রমা করতে হয় না। জন্ম মরণের যে পরিক্রমা, পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি মাতৃজঠরে শয়নম, জন্ম মৃত্যু যে পরিক্রমা করি আমরা, এই পরিক্রমা করতে হয় না যে ভগবানকে পরিক্রমা করে। আর যে গুরুর হাতে মার খায় তাকে জমের মার খেতে হয় না, জমদন্ত ভোগ করতে হয় না। সবা ইদং বিশ্বম মোহলীলা সৃজন্ত বক্ততি ন সজ্জতে অস্মিন ভূতেষু চন্তহিত আত্মতন্ত্রঃ সর্বর্গিদং বিঘ্রতি ষড়গুণেষু। ভগবান তার অব্যক্ত লীলা কৌশলে জগতে সৃষ্টি স্থিতি সংহার করেন। ভগবান এই জগতে লিপ্ত হন না, তিনি সকল বিষয়ে সমুগ্রমে আগ্রাম করেন, বিষয়টাকে স্পর্শ করতে পারে না, তিনি স্বতন্ত্র। তিনি সকলকে দেখেন, সকলের মধ্যে বাতাস রয়েছে, কিন্তু বাতাসকে ধরা যাচ্ছে, ধরতে পারছি না। বাতাস লাগছে আমাদের গায়ে, বুঝতে পারছি, ঠান্ডা লাগে, গরম লাগে, কিন্তু বাতাসকে কেউ ধরতে পারে না, চঞ্চল। ভগবানের কথা বেদব্যাস ভাগবত মহাপুরাণে লিপিবদ্ধ করেছেন। তিনি তার ছেলে সুখদেবকে শিক্ষা করিয়েছেন। ভগবান চলে যাওয়ার পরে ভাগবত আমাদের এই কলিযুগে আমাদেরকে রক্ষা করছেন। আপনারা বসুন, আমি আপনাদের কাছে সেই সমস্ত কথা বলবো যা পরীক্ষিত মহারাজের সবাই আমি শুনেছি, সেই সমস্ত কথা আপনাদের কাছে বলবো। তখন সৌনক ঋষি বলছেন, হে সুত গোস্বামী, হে ভাগবত উত্তম, তুমি আমাদেরকে বলো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস কেন ভাগবত লিখলেন? যদি বা তিনি লিখলেন, তিনি তার ছেলে সুখদেবকে কেন শেখালেন? সুখদেবী বা কেন শিখলেন? যদি বা শিখলেন, তিনি পরীক্ষিতকে কেন বললেন? পরীক্ষিত এত বড় রাজা, সম্পত্তি হিসাব করতে তো সময় যাবে। তিনি সাপের কামড়ের ভয়ে তিনি কেন নদীর ধারে গিয়ে বসলেন ভাগবত শুনতে? ওইটা তো খোলা জায়গা, সাপে বেশি ভালো কামড়াতে পারবে। তিনি তো ঘর আটকে বসে থাকতে পারতেন, যদি কেউ না ঢোকে, সাপে যেন না কামড়াতে পারে। এই সমস্ত কথা তুমি আমাদেরকে বলো।
সুত গোস্বামী খুব খুশি হয়ে বললেন, বেদব্যাস কেন ভাগবত লিখলেন? একদিন বেদব্যাস মনে মনে ভাবছেন মানুষের আয়ু কমে আসছে। ভাগবতে বলেছেন মানুষের আয়ু কমতে কমতে 20 থেকে 30 বছরের মধ্যে আটকে যাবে। দেখো না বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কি ভয়ানক রোগ হয়ে যাচ্ছে, কিভাবে কিভাবে মারা যাচ্ছে। পরিণতিটা খুব তাড়াতাড়ি আসছে, শারীরিক পরিণতি। তা বেদব্যাস মনে মনে ভাবছেন যে এমন একটা যদি কিছু করা যেত যা করলে আমি নিজে শান্তি পেতাম, সকলকে শান্তি পাওয়াতে পারতাম। কি করা যায়? মনটা খারাপ, মনটা খারাপ। মানুষের ভাগ্য ভালো না, মানুষের বুদ্ধি ভালো না, মন্দ বুদ্ধি, লোকে ভালো কথা শোনে না। কীর্তনে আসতে বলো আসবে না, পাঠে আসতে বলো আসবে না, মদ খেতে বলো চলে যাবে, তাই না? মদ খেতে বলো চলে যাবে। এখন তো দুয়ারে মদ, দুয়ারে সবকিছু, হাত বাড়ালেই মদের দোকান, খেলেই হলো। বাপ বেটা লাইনে দাঁড়ালে সমস্যা নেই, মুখে ঠোঙা পড়া আছে, কোনটা বাপ কোনটা বেটা বোঝা যাচ্ছে না, কিনলেই হলো। মন্দ বুদ্ধি, মন্দ বুদ্ধি, মন্দ আয়ু, আয়ুটাও কেটে কেটে শেষ হয়ে যাচ্ছে। আয়ু কমে আসছে, 20 থেকে 30 বছর আয়ু। ভয়ঙ্কর অবস্থা, জটিল ব্যাধি হচ্ছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর। আগে এত ছোটবেলায় আমরা এত স্ট্রোক, এত কিছু শুনি নাই, এত ক্যান্সার শুনি নাই। এখন ঘরে ঘরে ক্যান্সার, ঘরে ঘরে ক্যান্সার। ভাবতে পারছো? কিডনি পেশেন্ট, ডায়ালিসিস ঘরে ঘরে হচ্ছে এখন। মদের ব্যবসাও বাড়ছে, এদিকে নার্সিং হোমের সংখ্যাও বাড়ছে, তাই না? আজকে রাত্রে বিল 2 লক্ষ টাকা, কালকে সকালে বিল 3 লক্ষ টাকা, এক রাত্রে 1 লক্ষ টাকা বিল বাড়ছে। কি করে হচ্ছে? চুরি, অসততা, বেড়ে ভয়ঙ্কর। সমাজটা কলুষিত হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর